গাইস এখন আমি দাঁড়িয়ে আছি হাদিস পার্কে একটা সুন্দর প্লেসে। আরেকটা সুন্দর জিনিস দেখাবো যেটা দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে গেছি গাইস এখানে এবং আমাদের প্রতিবেশী পাখিরা। Hey guys, it's me Shopno and welcome to another vlog. So guys, vlog কিন্তু very interesting হতে যাচ্ছে। আজকে আমরা চলে আসছি গাইস হাদিস পার্কে। আর হাদিস পার্কে এসে গাইস বৃষ্টির মধ্যে পড়ে গেছি। আগের দিনও আসছিলাম গাইস আপনাদের কাছে একটা শুট নেওয়ার জন্য, কিন্তু গাইস আজকেও কিন্তু গাইস আমরা ভিজে গেছি। ঠিক আছে, তো এখন চলুন বৃষ্টির মধ্যে হাদিস পার্কটা ঘুরে দেখি। গাইস এই কড়া বৃষ্টি একটা হয়ে গেল গাইস, দেখেন কি অবস্থা। আপনাদের এর মাঝে আমি আনন্দ দিতে চলে আসলাম এই ব্লগের মাঝে। গাইস এখন আমি আছি আপনার এই হাদিস পার্কের একটু ব্যাক সাইডে, আপনার ঢুকেই ডান দিকে এই ব্যাক সাইড আছে। চলেন এখন আমরা ঘুরে দেখি হাদিস পার্ক থেকে, আসেন। তো দেখেন সারা জায়গা কিন্তু এখন ভিজে চুপচুপ হয়ে গেছে, তো তার মধ্যে আমরা শুট তো নিতে চলে আসলাম। গাইস এখন আমি দাঁড়িয়ে আছি হাদিস পার্কে একটা সুন্দর প্লেসে, দেখতেই পাচ্ছেন আশেপাশে কত সুন্দর একটা প্লেসে আমি এখন দাঁড়িয়ে আছি। আপনারাও যে চলে আসবেন এখানে, কিন্তু গাইস বৃষ্টির দিনে বৃষ্টির মজা নিয়ে যেতে, আমি যখন বৃষ্টির মজা নিতে যাই ভিজে গেছি। আসেন গাইস, এই সামনেই কিন্তু শহীদ মিনার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে সামনে। আর ভিউটা গাইস দেখেন, ওইখানে কিন্তু অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে। তারপরে গাইস সামনে আসেন, কিন্তু আপনার ছুটির দিনে ঘোরার জন্য একটা সুন্দর প্লেস। আর এখানে খুলনা শহরে যারা আছেন তারা কিন্তু প্রায় জানেন যে মানে জেনেই ফেলেছেন, মানে পুরো এখানে আপনার ছুটির সময় এসেই থাকেন। কিন্তু বাইরের থেকে যারা আছেন তারা অবশ্যই এই জিনিসটাকে এখানে ঘুরতে আসবেন এবং ঘুরতে এখানে মজা নেবেন। এখানে গাইস অনেক সুন্দর একটা জায়গা এবং নিরিবিলি পরিবেশে আপনারা অনেক সুন্দর ছবি থেকে শুরু করে স্টার্ট যে কোনো কিছুই করতে পারবেন। আসেন গাইস, এই হলো সেই শহীদ মিনার, এখানে যেটা আপনার যেটার জন্য বিখ্যাত, এই যে শহীদ মিনারটা। গাইস এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এইটা হলো হাদিস পার্কের বিশেষ আকর্ষণ। আর এখানে আপনার শহীদদের উদ্দেশ্যে, এটা হলো শহীদ মিনার, আর শহীদদের উদ্দেশ্যে এখানে গাইস 21শে ফেব্রুয়ারির দিন এবং আমরা শহীদদের উদ্দেশ্যে এখানে ফুল দিয়ে থাকি। খুলনাবাসীর যত লোকজন আছে এবং বাইরের থেকেও আমরা এখানে এসে শহীদদের উদ্দেশ্যে এখানে ফুল দিয়ে থাকি। তো এখানে গাইস এখানে আমরা এখন উঠবো, আসেন। গাইস এরপরে আর উঠতে পারবো না কারণ আমার পায়ে জুতা রয়েছে। তো আপনারা একবার এটাকে ভালো করে দেখে নিন। এখানে কিন্তু গাইস কত সুন্দর করে দেখেন শহীদ মিনারটা তৈরি করা হয়েছে। আর এখানে আপনার শহীদদের স্মরণে কিন্তু ফুল দেখা থাকে এবং এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন সবাই। আসেন গাইস, আমার ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই তাড়াতাড়ি করে লাইক দিয়ে দেন, কারণ এত কষ্ট করে গাইস আপনার জন্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি ভিডিও মেক করতেছি। গাইস তাড়াতাড়ি করে লাইক করে দেন। আসেন গাইস, এখানে দেখেন প্রকৃতিতে ঘেরা কত সুন্দর এখানে প্লেস, এখানে বাগানটা কতটা সুন্দর দেখেন গাইস। দেখেন এখানে গাইস নিরিবিলি একটি পরিবেশ, যেখানে আপনারা খুবই মানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং এখানে ঘোরার জন্য খুবই সুন্দর এই প্লেসটা। দেখেন গাইস কত সুন্দর এখানে ফুলের বাগান রয়েছে। আর এখানে আমি যে স্থানটা আছি এখানে উপরে কত পাখি এবং পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে উপরটা দেখেন। গাইজ এখানে কত পাখির বসবাস এবং একদম সুন্দর একটি প্লেস এখানে, এবং সুন্দর এখানে আপনারা ছবি তুলতে পারবেন, সিনেমেটিক শট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস এখান থেকে আপনারা নিতে পারবেন। আসেন এখানে বিশেষ আকর্ষণ এখানে যেটা, এটা ঘুরে দেখি। এইখানে একটা দিঘির মতো এখানে করা হয়েছে, এই প্লেসটা দেখেন গাইজ। দেখেন হ্যাঁ, তো শহীদ মিনারের ব্যাক সাইডে এটা দেখেন। এখানে আপনার পুরো একটা রাউন্ড মানে দিঘিটার উপরে একটা রাউন্ড শেপ করা, এবং রাউন্ড শেপ করে এখানে টুরিস্টের জন্য ঘোরার জন্য এই সুন্দর প্লেসটি তৈরি করা হয়েছে। এখানে কিন্তু প্রায় শুক্রবার বা বন্ধের দিনে হিউজ পরিমাণে লোকজন হয়। দেখুন আমি নিজেও আসি কিন্তু বন্ধের দিনে, ছুটির দিনে আড্ডা দিতে বন্ধুদের সাথে, এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা প্লেস, আপনারা না আসলে কিন্তু বুঝবেন না।
আর এখানে এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার সন্ধ্যার সময় ছাড়া হয়, দেখতে কিন্তু গাইস অসাধারণ লাগে। তারপরে এইখানে এই যে আপনার দিঘিটা দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু হিউজ পরিমাণে মাছ রয়েছে, কিন্তু মাঝে সাথে মাছও অনেক দেখা যায়, ঠিক আছে। গাইস আরেকটা সুন্দর জিনিস দেখাবো, যেটা দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে গেছি গাইস। এখানে পরপর 4টা 5টা দেখতে পাচ্ছেন নারকেল গাছ, আর নারকেল গাছের উপরে দেখেন গাইস কত পশু পাখির বসবাস। দেখেন এখানে কত পাখি রয়েছে, বিভিন্ন নানা ধরনের পাখি এবং আমাদের প্রতিবেশী পাখিরা। গাইস কেমন লাগলো জিনিসটা আপনাদের কাছে, অবশ্যই কমেন্টে বলবেন। গাইজ আমরা একদম ব্যাক সাইডে চলে এসেছি, আর বৃষ্টির মধ্যে গাইজ অনেক কষ্ট করে আপনাদের জন্য সুন্দর সুন্দর এই ব্লগগুলো তৈরি করছি গাইজ। আপনারা প্লিজ সাপোর্ট করবেন আমাকে। আর গাইজ এখন আমি এই যে দেখতে পাচ্ছেন ভিউটা দেখেন গাইজ, ও গাইজ অনেক সুন্দর ছিল ভিউটা। দেখেন একবার ওই গাছগুলোর দিকে আপনার আকর্ষণ করেন, একটু দেখেন। গাইজ আমরা একদম হাদিস পার্কের ব্যাক সাইডে চলে এসেছি, এবং এই পার্কটা প্রায় আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, আর কিছু পথ বাকি আছে। আসো গাইজ একদম ব্যাক সাইডে প্রায় আমরা চলে এসেছি, আর এখানে হিউজ পরিমাণে পাখি রয়েছে এবং সুন্দর সুন্দর এখানে পাখি রয়েছে, এবং এখানে কিন্তু গাইজ আপনারা ঘুরতে আসলে অনেক মজা পাবেন এবং অনেক আনন্দ পাবেন। আর এখানে গাছ প্রকৃতিতে এতটা পরিমাণে সুন্দর এবং পরিপূর্ণ যে আসলে নিজের মনকে অনেক ভালো লাগে, নিজের মনকে থেকেই অনেক ভালো লাগে, এবং আমারও নিজেরও অনেক ভালো লাগে এখানে। গাইস দেখেন এখানে এখন বিকাল থেকে সন্ধ্যা গড়ানোর সময়, আর গাইস এখানে প্রকৃতিটা কতটা সুন্দর এখন আপনারা বুঝতে পারবেন। গাইস ভিউটা দেখেন গাইস, কতটা সুন্দর ভিউ, সূর্য ডোবা অবস্থা, আর ভিউটা দেখেন। তারপরে হয়তো বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ আসছে গাইস। আর এই জিনিসটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। দেখেন এখানে কত পরিমাণে পাখিতে ভরা, আর এখানে একটা পাখিদের বাসা। গাইস আমি এই জিনিসটা দেখে তো ফুলই অবাক হয়ে গিয়েছি। আপনার কাছে কেমন লাগছে জিনিসটা? এখন আমাদের মনে করেন পুরো যে হাদিস পার্কটা ঘুরে শেষ করা হয়েছে। আর গাইস আপনাদের কেমন লাগলো বেসিক্যালি আপনারা কমেন্ট অবশ্যই বলবেন গাইস। আপনারা নিজেরা না আসলে কিন্তু বুঝবেন না এখানে কতটা সুন্দর এবং প্রকৃতিতে ঘেরা। গাইস আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড গুড বাই।